আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ লাইভ সেশন। আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ বীজগাণিতিক রাশির দুইটা সৃজনশীল প্রশ্ন তোমাদের করাবো। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025, তোমরা যারা উচ্চতর গণিত কিছুই বোঝো না, আমি মূলত তাদের জন্যই কাজ করব। তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করো। আমি রিসেন্টলি উচ্চতর গণিতের অনেকগুলো ক্লাস নিয়েছি, যেখানে পার্শিয়াল ফ্র্যাকশন এবং রিমাইন্ডার থিওরেম এবং উৎপাদকের বিশ্লেষণ যতগুলো ছিল সেগুলো করিয়েছি, এবং পাশাপাশি আরো কিছু অঙ্ক করিয়েছি, যেগুলো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে এবং সেখান থেকে উপকৃত হবে। আর সামনে আরো 4টা সৃজনশীল প্রশ্ন তোমাদের চ্যাপ্টারে দেওয়া আছে, অর্থাৎ এক্সারসাইজ 2 তে 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর, এই 4টা অঙ্ক দেওয়া আছে। আজকে আমি 2টা অঙ্ক করব, আর নেক্সট ক্লাসে অর্থাৎ পরবর্তী আমি লাইভ সেশন যখন নিয়ে আসবো তখন আমি আরো 2টা অঙ্ক করব। এই মোট 4টা সৃজনশীল প্রশ্ন এখান থেকে আমি করাবো, আর তারপরে আমি সাজেশন ভিত্তিক এই অধ্যায় থেকে আরো কিছু অঙ্ক করাবো। তবে তার আগে আমি অন্য একটা চ্যাপ্টার ধরবো এই 4টা অঙ্ক করার পরে। সো চলো আমরা শুরু করি। একটু যারা জয়েন করো না, একটু দ্রুত জয়েন করো প্লিজ। আমরা উচ্চতর গণিতের যারা দুর্বল আছি, আমরা দুর্বল থাকবো না ইনশাল্লাহ। আমার ক্লাসগুলো করো, ইনশাল্লাহ দুর্বলতা সব কেটে যাবে। এখানে 4টা সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে। চ্যাপ্টার নাম্বার হলো 2, আর পৃষ্ঠা নাম্বার তোমাদের 62। উচ্চতর গণিতের 62 পৃষ্ঠার 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, এই 4টা সৃজনশীল প্রশ্ন আছে। আমার আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বেসিক সহ এবং আদার্স যে অঙ্কগুলো আছে সব প্রায় সবগুলো করেছি। 10 নম্বরের কিছু অঙ্ক বাদ আছে, ওইখান থেকে একটা অঙ্ক ইম্পর্টেন্ট 10-এর ঘ, ওটা আমি করাবো। তার আগে আমি আজকে 12 এবং 13 এই দুইটা সৃজনশীল প্রশ্ন করাবো। প্রথমে আসো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি বলা আছে? 12 নম্বর প্রশ্নে যে উদ্দীপকটা দেওয়া আছে আমি সেটা একটু লিখবো। দেখো, এক্স ওয়াই জেড এর একটি বহুপদী হলো, আমি একটু মুছে দেই। এক্স ওয়াই জেড 12 নম্বর প্রশ্ন, উচ্চতর গণিত অর্থাৎ হায়ার ম্যাথ চ্যাপ্টার 2, ওকে, এসএসসি 2025। 12 নম্বরের যে উদ্দীপকটা দেওয়া আছে সেটাতে বলা আছে যে এক্স ওয়াই জেড এর একটি বহুপদী, এক্স ওয়াই জেড এর একটি বহুপদী এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড। এটা একটা বহুপদী দেওয়া আছে। ক নাম্বার কোশ্চেনে বলা আছে যে দেখাও যে এফ এক্স ওয়াই জেড হলো একটি চক্রক্রমিক রাশি। এই যে রাশিটা লিখছি আমি, এটা একটা বহুপদী এবং রাশি, এই রাশিটা চক্রক্রমিক কিনা এটা প্রমাণ করতে বলছে। তোমরা জানো যে একটি চক্রক্রমিক রাশির মানে মূল ব্যাখ্যাটা কি, যে চক্রক্রমিক কখন হয়। যদি আমরা এই রাশিটার মধ্যে যে 3টা চলক দেওয়া আছে এক্স ওয়াই এবং জেড, 3টা চলকই যদি স্থান পরিবর্তন করে, প্রথম চলক দ্বিতীয় চলকের জায়গায় প্রথম চলক, প্রথম চলক দেখো এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় যদি এক্স, অর্থাৎ প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক এবং তৃতীয় চলকের জায়গায় যদি প্রথম চলক বসানোর পরে এই রাশিটার মানের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা এই চলককে বলবো, আমরা এই রাশিকে বলবো আমরা চক্রক্রমিক রাশি। তাহলে দেখো, চক্রক্রমিক রাশি কাকে বলে? যদি আমরা চলকগুলোর স্থানের পরিবর্তন করি, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স বসানোর পরে যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটাকে বলবো আমরা চক্রক্রমিক রাশি। তাহলে চক্রক্রমিক রাশি বলছে যে দেখাও যে এফ এক্স ওয়াই জেড হলো একটি চক্রক্রমিক রাশি। ক নাম্বার করি তাহলে আমরা, ক নাম্বার করি। তাহলে দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড। এটা একটা রাশি দেওয়া আছে, বলছেন দেখাও যে এটি একটি চক্রক্রমিক রাশি। তাহলে চক্রক্রমিক রাশি করার জন্য তাহলে আমাদের কি করতে হবে? দেয়ারফর এফ অফ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড আর জেড এর জায়গায় এক্স সমান এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স মাইনাস 3x এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। তাহলে আমরা কি পাবো? এই এক্স কিউবটা আগে লিখলাম, ওয়াই কিউবটা লিখলাম, জেড কিউবটা লিখলাম,
দেন এগুলো গুণন দিলে আগের মতোই 3xyz পাওয়া যাবে। তার মানে এইটা কিন্তু আমাদের fxyz এর মানে কোনো পরিবর্তন হয়নি, এটা হলো f(x, y, z) যেহেতু অর্থাৎ therefore f(y, z, x) = fxyz। তার মানে কি, যে এই যে মানগুলো আমরা চেঞ্জ করে দিলাম বাট মানের কোনো রাশির কোনো পরিবর্তন হলো না, সো এটাকে আমরা বলবো চক্রক্রমিক রাশি, এটাকে আমরা বলবো। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে অতএব যেহেতু এটা সমান এটা অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় নাই, সুতরাং এটি একটি চক্রক্রমিক রাশি। হ্যাঁ, এটি একটি চক্রক্রমিক রাশি। ওকে, আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান সহজভাবে আমরা করে ফেললাম। এটা হলো অনুশীলনী 2 বীজগাণিতিক রাশির অনুশীলনী 2 12 নাম্বার সৃজনশীল প্রশ্নের ক নাম্বার। এখন আসো খ নাম্বার। আমরা যদি খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই, খ নাম্বারে কি বলা আছে, এইটা কিন্তু আমাদের উদ্দীপক। আচ্ছা, খ নাম্বার বলা আছে যে fxyz কে উৎপাদকে বিশ্লেষণ করো, যদি f(x, y, z) = 0 হয় তবে দেখাও যে এত। তোমরা বই কাছে রাখবা। fxyz এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এবং fxyz কে যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, করার পরে আরেকটা কন্ডিশন দেয়া আছে। কন্ডিশনটা কি বলছে, যে f(x, y, z) = 0, এটা হলো 0। তারপরে বলছে যে x + y + z not equal to 0, এই দুইটা কন্ডিশন দেওয়া আছে। fxyz = 0 আর x + y + z not equal to 0, এই দুইটা কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে বলছে যে প্রমাণ করে দেখাও যে x² + y² + z² সমান xy + yz + zx, এটা দেখাইতে বলছে। তাহলে দেখো এই দুইটা কন্ডিশনের উপর আমার প্রথমে এই উদ্দীপকটা দেওয়া আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে কোন শর্তে, f(x, y, z) = 0, x + y + z not equal to 0, এবং দেখাও যে এইটা সমান এইটা। দেখো একদম সহজ বিষয়, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কোন শর্তের উপর, fxyz = 0, তার মানে এই যে বাম পাশ 0, তাহলে এইটা সমান 0, fxyz 0, z, তাহলে এইটা সমান 0। আর কি শর্ত, x + y + z not equal to 0, এবং এইটা প্রমাণ দেখাইতে বলছে। সো চলো আমরা শুরু করি। দেওয়া আছে লিখবো আমরা প্রথমে। হ্যাঁ, প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, আমরা করছি খ নাম্বার অঙ্ক। হ্যাঁ, খ নাম্বার। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে বাবা, f(x, y, z) সমান x³ + y³ + z³ - 3xy, z, এটা দেওয়া আছে। দেন আরেকটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে, আরেকটা জিনিস দেওয়া আছে হলো যে f(x, y, z) = 0, f(x, y, z) = 0, এবং হ্যাঁ f(x, y, z) = 0, এটা দেওয়া আছে খ নম্বরে। এখন আমরা লিখতে পারি যে therefore যেহেতু এইটা সমান এইটা, fxyz সমান এইটা, আবার f(x, y, z) = 0, সুতরাং আমরা লিখতে পারি এইটা সমান 0, x³ + y³ + z³ - 3xyz = 0, এটা আমরা লিখতে পারি যেহেতু fxyz 0। এখন আসো এইটার একটা সূত্র আছে, তোমরা জানো অবশ্যই, সূত্রটা তোমাদের মুখস্থ থাকা দরকার, a³ + b³ + c³ - 3abc, 3abc, a³ + b³ + c³ - 3abc। বারবার প্র্যাকটিস করতে হবে। যারা তোমরা উচ্চতর গণিত নিয়েছো, উচ্চতর গণিতকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, একদম ইজি। তোমরা একটু শুধু জাস্ট একটু মানে কি বলবো, সিনসিয়ারলি তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে, এবং যতক্ষণ আমি করাই একটু দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখলেই হবে বাবা। তোমরা যদি নাও করলে তো আলহামদুলিল্লাহ বেটার, আর যদি নাও করো তাহলে অন্তত মনোযোগ দিয়ে যদি ক্লাসটা দেখো, তাহলে আশা করা যায় যে তোমরা ইন ফিউচার অবশ্যই উচ্চতর গণিতের ভীতিটা তোমাদের দূর হয়ে যাবে। আর উচ্চতর গণিতের প্রত্যেকটা পার্ট তোমার খুব একটা যে কঠিন তা না, এখানে প্রশ্নগুলো হয় মোটামুটি কি বলবো এটাকে, ফর্মাল প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো জেনারেলি বোর্ড কোশ্চেনে আসে, বিভিন্ন বোর্ডে আসে, সেই প্রশ্নগুলো বারবার আসে। সো এখানে কোনো কঠিন প্রশ্ন আসবে এমন কোনো ব্যাপার না। সো তোমরা একটু খালি মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর আমাকে ফলো করো, আমি কিভাবে তোমাদের পড়ার ডিরেকশন দিই, কিভাবে তোমরা পড়ো, আমার
চ্যানেলে আমি নিয়মিত একটা করে ভিডিও লাইভ ক্লাস নেব এবং পাশাপাশি আরো ভিডিও আপলোড দেব, তোমরা সেই ক্লাসগুলো দেখবে। একটু কে জয়েন করছে আমার সাথে? ফাহিম, ফাহিম থ্যাংক ইউ। ফাহিম একটু শেয়ার করে দাও প্লিজ, ফাহিম একটু শেয়ার করে দাও, আর তোমার বন্ধুরা দেখতে পারবে। তাহলে দেখো উচ্চতর গণিতের ভীতি, আর তোমাদের যে এক্সামগুলো চলছে, এক্সাম এখন তো তোমরা প্রাক নির্বাচনী পরীক্ষা দিচ্ছ, অনেকে অনেক কলেজে অনেক স্কুলে হচ্ছে, এই পরীক্ষাগুলো তো দেবেই, পাশাপাশি তোমাদের যে সাবজেক্টে একটু ভীতি আছে, সমস্যা আছে, সেগুলো একটু করো। এগুলো করলে তেমন ক্ষতি নেই, 1 ঘন্টা কোনো ব্যাপার না। সারাদিন কত কাজে কত সময় নষ্ট করতেছো, আর 1 ঘন্টা উচ্চতর গণিত যদি করো তাহলে তোমার পরীক্ষা নষ্ট হয়ে যাবে। এটা কেমন কথা, বুঝে আসে না। একটু পড়াশোনা করো, তোমার বন্ধুদেরকে ইনভাইট করো একটু আমার ক্লাসটা দেখার জন্য। তাহলে দেখো আমাদের খ নাম্বারে, এই যে 12 খ, আমরা সৃজনশীল প্রশ্ন করতেছি, এটা হলো 12 নম্বরের খ নাম্বার, তোমার বীজগাণিতিক রাশির দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বরের খ নাম্বার। ক নাম্বার আমরা করে ফেলেছি। তাহলে দেখো খ নাম্বার অঙ্কে বলছে যে fxyz যে রাশিটা আছে, সেই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এবং বলছে যে এই শর্তের উপর যদি fxyz সমান 0 হয় আর x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখাইতে বলছে যে এইটা সমান এইটা। হ্যাঁ, দেখাইতে বলছে এইটা সমান এইটা। এখন তাহলে আমার দেওয়া আছে কি fxyz সমান এইটা আর fxyz সমান 0, তাহলে দুইটাই কিন্তু fxyz, তাহলে আমি লিখতে পারি এইটা সমান 0, এইটা সমান 0। এখন এইটার কিন্তু সূত্র আছে, তোমরা জানো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান 0। তাহলে এইটার সূত্র আমরা জানি, হাফ ইন্টু a প্লাস b প্লাস c, এখানে a বলতে x প্লাস y প্লাস z, a প্লাস b প্লাস c ইন্টু, আমরা ইন্টুটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, ইন্টু a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ x মাইনাস y হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার অর্থাৎ y মাইনাস z হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার অর্থাৎ z মাইনাস x হোল স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0। দেখো এটা হলো আমাদের সূত্র। আমাদের সূত্রটা কি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, জাস্ট সেখান থেকে প্রমাণ করতে বলছে। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্র হলো হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। ওকে, এখন আসো এই যে কোশ্চেনটা, সরি এই যে আমরা রাশিটা লিখলাম, এইখানে দেখো দুইটা পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট। আমরা কিন্তু এই যে দুইটা পার্ট যে আছে, এখানে কিন্তু কন্ডিশন দেওয়া আছে x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0, x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0। তাহলে দেখো এই পার্টটা 0 না, আর হাফ তো 0 হবেই না, যেহেতু হাফ, তাহলে এই পার্টটা যদি 0 না হয় তাহলে এই পার্টটা 0। আমরা জানি কি যে দুইটা রাশির গুণফল যদি 0 হয়, একটা যদি 0 না হয় তাহলে আরেকটা 0, এটা কিন্তু তুমি জানো যে দুইটা রাশির গুণফল 0, একটা যদি 0 না হয় এটা কিন্তু 0 না, তাহলে এইটা অবশ্যই 0। যেমন আমি যদি বলি x গুণন y সমান 0, তাহলে x আর y কি গুণন দিলে 0 হবে? এখানে যে কোনো একটা 0 হওয়া লাগবে, x এর সাথে 0 গুণন করলে 0 হবে, তাহলে এইটা তো 0 না, x তো আমার 0 না, তাহলে এইটা 0, তার মানে এইটা 0। ওকে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0, সুতরাং এইটা সমান 0। ওকে, একটু বোঝো হবে, একটু বসে থাকলে পারে, বুঝলে পারে উপকার আছে। তাহলে যেহেতু x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0, x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0, সুতরাং এই পার্টটা সমান 0। দেয়ারফর x মাইনাস y হোল স্কয়ার প্লাস y মাইনাস z হোল স্কয়ার প্লাস z মাইনাস x হোল স্কয়ার সমান 0। এখন এটার জাস্ট হোল স্কয়ারের সূত্রগুলো যদি তুমি ভাঙায় দাও, ফাহিম দেখো, তুমি যদি শুধুমাত্র এই যে হোল স্কয়ারের সূত্রগুলো, এই হোল স্কয়ারের সূত্রগুলো যদি ভাঙা দাও, তাহলে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাবে, একদম ইজি। তাহলে তুমি হোল স্কয়ারের সূত্রগুলো একটু ভাঙা দাও। তাহলে হোল স্কয়ারের সূত্রগুলো যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো? আমার যেটা প্রমাণ করতে বলছে এটা আমি রাখলাম যে মেলে কিনা দেখি। হ্যাঁ, তাহলে আমরা যদি হোল স্কয়ারের সূত্রটা ভাঙা দেই তাহলে পাবো হলো বাম পাশে x মাইনাস y হোল স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, y মাইনাস z হোল স্কয়ার মানে y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার, z মাইনাস x হোল স্কয়ার মানে কি z স্কয়ার মাইনাস 2zx প্লাস x স্কয়ার সমান 0। তাহলে দেখো আমরা কিন্তু সবগুলো সূত্র ভাঙা দিলাম। ভাঙা দেওয়ার পরে এখন আসো আমার কি দরকার, আমার কিন্তু প্রমাণ করতে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান xy প্লাস yz প্লাস zx। তাহলে আমি এই x স্কয়ারের টার্ম, y স্কয়ার টার্ম, z স্কয়ারের টার্মগুলো বামে রাখি, আর xy yz ওইগুলো আমরা ডাইনে দিয়ে দিই। তাহলে x স্কয়ার কয়টা আছে? এই একটা আছে, এই একটা আছে, দুইটা, তাহলে 2x স্কয়ার প্লাস y স্কয়ারও দুইটা আছে, তাহলে 2y স্কয়ার প্লাস z স্কয়ারও দুইটা আছে, তাহলে 2z স্কয়ার সমান 2xy প্লাস 2yz প্লাস 2zx। ওকে,
এই সবগুলো মাইনাস ছিল, সমান চিহ্নের ওই পাশে দিয়ে দিছি, প্লাস হয়ে গেছে। দেখো সবগুলাতেই 2 আছে, 2 2 2 2 দিয়ে ভাগ দিয়ে দাও, 2 দিয়ে ভাগ দিয়ে দিলে দেয়ারফর অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান xy প্লাস yz প্লাস zx, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে রিকর্ড প্রুভমেন্ট কিন্তু হয়ে গেল, এটাই আমাদের প্রমাণ। ঠিক আছে, প্রুফড। ওকে, দেখো খ নাম্বার অঙ্কটা একদম ইজি অঙ্ক। দেখো ক নাম্বার ছিল চক্রক্রমিক রাশি প্রমাণ। আমরা জানি চক্রক্রমিক রাশি হলো যে তিনটা যে থাকে, চলক থাকে, তিনটা চলক যদি আমরা জাস্ট পরিবর্তন করি, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, তাহলে মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা চক্রক্রমিক রাশি, ওটা আমরা পারি। দেন খ নাম্বার আমরা পারলাম, একদম ইজি। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বার বলছে যে ফাহিম লিভ নিলে আমাকে বলো, নক করে যে স্যার গেলাম। আচ্ছা দেখো খ নাম্বারে বলছে যে, গ নাম্বারে বলছে যদি এক্স সমান এত, ওয়াই সমান এত, জেড সমান এত, তবে দেখাও যে এফ অফ এ বিসি সমান এফ অফ এ বিসি। অর্থাৎ আমি মানগুলো একটু লিখি। দেখো গ নাম্বার যে মানগুলো আছে দেওয়া আছে, আমি সরাসরি করি বাবা, দেওয়া আছে, তারপরে একটু বুঝাই দিতেছি। দেখো দেওয়া আছে এক্স এর মান কি দেওয়া আছে, বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। ওয়াই এর মান দেওয়া আছে হলো, ওয়াই এর মান দেওয়া আছে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। আর জেড এর মান দেওয়া আছে হলো এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। এই তিনটা মান দেওয়া আছে, এক্স ওয়াই জেড, এই তিনটা মান দেওয়া আছে। এখন এই যে তিনটা মান দেওয়া আছে, এই মান তিনটা থেকে আমাদের প্রমাণ করতে বলছে, গণনা করি, হ্যাঁ, তবে দেখাও যে এফ অফ, এই যে এটা দেখাইতে বলছে, এফ অফ এ বি সি, এফ অফ এ বি সি সাজ দ্যাট, না সাজ দ্যাট এটা অনুপাত, ইজ টু এফ অফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড সমান 1:4। অর্থাৎ এফ অফ এবিসি ইজ টু এফ অফ এক্স ওয়াই জেড সমান 1:4, এটা প্রমাণ করতে বলছে যে এফ অফ এবিসি ইজ টু এফ অফ এক্স ওয়াই জেড সমান 1:4। দেখো আমাদের যে রাশিটা ছিল, যেটা উদ্দীপকের রাশি, সেটা কিন্তু এফ অফ এক্স ওয়াই জেড, আর আমাদের যে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে সেটা কিন্তু এবিসির মান। খেয়াল করো, আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা এফ অফ এক্স ওয়াই জেড, আর মান যে দেওয়া আছে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, সেটার মধ্যে এবিসি। সেই জন্য এবিসি আর এক্স ওয়াই জেড এই দুইটার অনুপাত 1:4, এটা প্রমাণ করতে বলছে, কিচ্ছু না, জাস্ট একটু মাথায় রাখো। আমরা এইখান থেকে শুরু করব। তাহলে দেওয়া আছে যেটা, এটা লিখলাম। দেন আমরা আরেকটা জিনিস দেওয়া আছে আমাদের উদ্দীপকে, যে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। কিচ্ছু না, এই যে উদ্দীপকটা আমরা লিখে নিলাম, আর এই যে তিনটা মান দেওয়া আছে জাস্ট এখানে বসাবো। এখনই বসাবো না, আগে সূত্র অ্যাপ্লাই করব। এইখানে আগে সূত্র অ্যাপ্লাই করে তারপর বসাবো, তাছাড়া কিন্তু হবে না। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, তোমরা জানো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3bc, কিছুক্ষণ আগে লিখছি খ নাম্বারে। তাহলে এ হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, আমরা সূত্রটা লিখলাম, মাইনাস এটাই তো, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটাই হলো আমার এই যে এইটার সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এখন জাস্ট এইটার মধ্যে আমরা মানগুলো বসাবো, আর কিছু না। তাহলে মানগুলো বসাও, হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করি, যেহেতু এক্স ওয়াই জেড এর মান অনেক বড় বড়। আচ্ছা প্রথমটা সেকেন্ড ব্র্যাকেট না দিলে হয়তো, সবগুলো যোগ আছে তো, প্রথমটা সবগুলো প্লাস দিয়ে দিই আমরা। হ্যাঁ, এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ প্লাস ওয়াই এর মান সি প্লাস এ মাইনাস বি। মাত্র দুটো অঙ্ক করবো, এটা শেষ করে আর একটা করবো সৃজনশীল, তাই শেষ করে দেবো, একটু থাকো। হ্যাঁ, মাত্র দুটো অঙ্ক করবো। তাহলে দেখো এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা, দেন জেড এর মান। জেড এর মান কত আছে বাবা? জেড এর মান আছে হলো এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। দেখো প্রথমটুকুতে আমরা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম না, কেন ইউজ করলাম না? যে সবগুলো প্লাস দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেহেতু মাইনাস নাই, মাইনাস থাকলে মান চেঞ্জ হয়ে যেত, সেই জন্য আমরা দিলাম না। আচ্ছা এবার আসো সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স এর মান থেকে ওয়াই এর মান বিয়োগ, এক্স এর মান কত? এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ মাইনাস ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান কিন্তু আমার এইটা, তাহলে যেহেতু মাইনাস আছে সামনে, তাহলে সবগুলা চিহ্ন চেঞ্জ করে দিই আমরা। হ্যাঁ, তাহলে মাইনাস সি মাইনাস এ আর প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার গেল, এরপরে প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াই এর মানটা আমরা আগে লিখি সি
প্লাস এ মাইনাস বি, আচ্ছা ব্র্যাকেট দেবো না আমরা, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, তাহলে জেড এর মানটা, এই যে জেড এর মান, জেড এর মান আগে মাইনাস হবে, তাহলে মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এটা হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা দুইটা মান কিন্তু অলরেডি বসাইছি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, তারপরে প্লাস জেড মাইনাস এক্স, জেড এর মানে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি মাইনাস এক্স, তাহলে এক্স এর মানটা আগে সবগুলোর আগে মাইনাস হবে, তাহলে মাইনাস বি মাইনাস সি প্লাস এ, মাইনাস বি মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই আমাদের মান বসান শেষ হলো। এখন যা যা কাটা যায় সব কেটে দাও, সমস্যা নেই, না কাটলেও হবে, না কেটেও লেখা যায় আমাদের। তাহলে এ কাটা গেল প্লাস মাইনাস, তারপরে আর কি কাটে এখানে উপরে, মাইনাস বি প্লাস বি কাটা, আর কি কাটে এই যে প্লাস সি মাইনাস সি কাটা, আর কি কাটে, আর কিছু কাটে না, একটা এ থাকে, একটা বি থাকে, একটা সি থাকে। ওকে, এখন আমরা একটু উপরে মুছে দিই, উপরে একটু মুছে দিই, হ্যাঁ এই যে দেওয়া আছে যেগুলো এগুলো একটু মুছে দিলাম, হ্যাঁ দেওয়া আছে যেগুলো একটু মুছে দিলাম, আর যেটা প্রমাণ করতে হবে এটা একটু রেখে দিলাম, প্রমাণ থাক। এখন সমান, আমরা কিন্তু এফ এক্স ওয়াই জেড সমান লিখতেছি, এফ এক্স ওয়াই জেড, এই যে বাম পাশে এফ এক্স ওয়াই জেড সমান। এখন এইখানে কি থাকলো, হাফ আছে, আর থাকলো কি, সব কাটাকাটির পরে থাকলো এ প্লাস বি প্লাস সি। তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কি করতেছি, এ প্লাস বি প্লাস সি। এবার আসো ভিতরে কোনো কিছু কাটে কিনা, ভিতরে দেখি কাটে কিনা, মাইনাস এ প্লাস, দুইটাই মাইনাস এ, আর একটা প্লাস সি আছে একটা মাইনাস সি আছে, এটা কাটে, বাকি আর কিন্তু কাটে না প্রথমটাতে। তাহলে থাকে কি, টু বি মাইনাস টু এ, সেকেন্ড ব্র্যাকেট দেই, টু বি মাইনাস টু এ হোল স্কোয়ার, এই যে টু বি মাইনাস টু এ হোল স্কোয়ার প্রথমটা, এই যে টু বি মাইনাস টু এ হোল স্কোয়ার। এবার এইটাতে কাটে কি, এটাতে এ কাটে, এই যে প্লাস এ আর এই যে মাইনাস এ, থাকে কি কি টু সি, এই যে সি আর এই একটা সি, টু সি মাইনাস টু বি, তাহলে প্লাস টু সি মাইনাস টু বি হোল স্কোয়ার প্লাস, আর একটা কি থাকে এখানে কাটে হলো বি কাটে, এই যে বি কাটে, তাহলে এ একটা দুইটা, তাহলে টু এ মাইনাস টু সি, টু এ মাইনাস টু সি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। দেখো তাহলে কিন্তু এই যে কাটাকাটির পরে যে সিস্টেমটা আসলো এটা কিন্তু সূত্রের মতো চলে আসছে অলরেডি, তাহলে সূত্রের মধ্যে চলে আসছে। এখন আমি কিন্তু এগুলো মুছতে পারি, দিলাম মুছে। আচ্ছা এখন দেখো এইখানে সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি তো আছেই, এইখানে দেখো তো এই যে টু বি মাইনাস টু এ হোল স্কোয়ার, এর মধ্যে থেকে টু কিন্তু কমন যায়, এটার মধ্যে থেকে টু কমন যায়, এটার মধ্যে থেকে টু কমন যায়, কিন্তু কমন যাওয়ার গেলে কি হবে, কমনের উপরে আবার স্কোয়ার আছে, তাহলে টু বির উপর যেহেতু স্কোয়ার আছে টুর উপর, তাহলে টুর উপর স্কোয়ার মানে কি ফোর, টুর উপর স্কোয়ার মানে কি ফোর, তাহলে বাইরে আসলে স্কোয়ারের, আমি যদি ব্র্যাকেটের বাইরে টু কে নিয়ে আসি তাহলে কিন্তু ফোর, এখানেও ফোর, এখানেও ফোর, তিনটা মিলে ফোর যদি আমি কমন নেই, তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকে আমার বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি হোল স্কোয়ার, এইটা কিন্তু থাকে। আরেকটু বোঝো, আবার টু বি মাইনাস টু এ, এখান থেকে যদি আমি টু কমন নেই, কিন্তু টু কমন নিয়ে বাইরে যে নিয়ে আসবো, উপরে স্কোয়ার আছে সেজন্য ফোর বাইরে আসলো, এখানেও ফোর বাইরে আসলো, এখানেও ফোর বাইরে আসলো, সব ফোর কমন, তিনটা ফোর মিলে একটা ফোর কমন নিলাম আমরা, দেন আমরা এই যে টু সারা লিখে দিলাম, কারণ আমরা তো কমন নিয়েই ফেলাইছি। এখন একটা জিনিস মজার বিষয় দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ার এটা কিন্তু একই জিনিস, তোমরা জানো, যারা উচ্চতর গণিত পড়ো তারা জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ার একই, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবো, আর ওটা হবো বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার, একই জিনিস। সো এইগুলা কিন্তু আমরা চেঞ্জ করে লিখতেই পারি, হ্যাঁ আমরা ওগুলো চেঞ্জ করে লিখতেই পারি, লিখবা কোনো সমস্যা নেই। তাহলে এই ফোরটা আমরা সামনে আনি, ফোর আনলাম, এই ফোর আমরা সামনে আনলাম, বাকি এইটা আর এইটা আমরা একসাথে লিখবো, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এই পুরাটা যদি রাখি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিই একটু, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো তো এই যে এইটুকু যে সূত্র হয়েছে, ঠিক আমাদের যে প্রথমে যে সূত্র লিখছিলাম আমরা, মনে আছে তোমার, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বিসি, এটার সূত্র হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার। তার মানে এটার পরিবর্তে লেখা যায় ফোর ইন্টু এফ অফ এ কমা বি কমা সি, ফোর ইন্টু এ কমা, অর্থাৎ এটা কিন্তু মূলত আসলে এইটা, এটার পরিবর্তে লেখা যায় হলো এইটা হলো সূত্র, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বিসি, মাইনাস থ্রি এ বিসি। তাহলে এইটার পরিবর্তে কিন্তু এইটা লেখা যায় সূত্র অনুযায়ী, তার মানে কি ফোর ইন্টু এফ অফ এ বি সি, যেহেতু এক্স ওয়াই জেড হলো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, তাহলে এ বিসি হবে কি এ কিউব বি কিউব সি কিউব মাইনাস থ্রি এ বিসি, সহজ বিষয়। তাহলে এখন আমার যে জিনিসটা প্রমাণ করতে বলছি, জাস্ট এফ অফ এ বি সি ইস টু, এটা আমরা
তৈরি করব। কেমনে করব দেখো, একটু দেখো, একদম ইজি। আমরা বাম পাশে কিন্তু এফ অফ এক্স ওয়াই জেড, বাম পাশে এফ অফ এক্স ওয়াই জেড, বাম পাশে এফ অফ এক্স ওয়াই জেড, বাম পাশে এফ অফ এক্স ওয়াই জেড সমান, তাহলে এইটা কিন্তু ডান পাশে, তাহলে বাম পাশে এফ অফ এক্স ওয়াই জেড ছিল, তাহলে বাম পাশে এফ অফ এক্স ওয়াই জেড আমরা উপরে লিখলাম, আর ডান পাশ থেকে এই জিনিসটা বাম পাশের নিচে নিয়ে গেলাম। ডান পাশ থেকে কোনো জিনিস বাম পাশে আনলে নিচে লিখতে হয় সমান, তাহলে ডান পাশে কিন্তু 4 থাকলো, এই যে 4, ডান পাশে 4 থাকলো, বাম পাশে এফ অফ এক্স ওয়াই জেড উপরেই ছিল, আর এফ অফ এবিসি এটা ডান পাশ থেকে বামে নিয়ে আসলাম, তাহলে নিচে হলো সমান 4। এখন যেহেতু 1:4 চাইছে, 1:4 চাইছে, তাহলে 4 এর নিচে কিন্তু 1 আছে, 4 এর নিচে 1 আছে, তাহলে আমরা এই দুইটাকেই যদি উল্টায় দিই, অর্থাৎ এটাকে উল্টাই এটাকে উল্টাই, তাহলে দেয়ারফর না, দেয়ারফর আগে না, তাহলে এফ অফ এবিসি উপরে নিচে এফ অফ এক্স ওয়াই জেড সমান, তাহলে এখানে 1 উপরে নিচে 4, 1 কিন্তু এমনি লেখা যায়, এটা 4 ছিল বাট নিচে 1 আছে মনে মনে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের কিন্তু চলে আসছে, এটাই তো অনুপাত যেটা প্রকাশ করতে বলছে, তাহলে এটা ইস্টু এটা সমান 1:4, দেয়ারফর এফ অফ এ বি সি ইস্টু এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান 1:4, এটাই আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। দেখাইতে বললে শর্ট লিখে দিও, হ্যাঁ শর্ট লিখে দিও, তাহলে দেখো একদম ইজি। এই যে করলা, এই যে বুঝলা, এই অঙ্ক কি আর ভুল হইব কোনোদিন? ইনশাল্লাহ ভুল হবে না, আমি বলে দিচ্ছি ভুল হবে না, কোনোদিনও ভুলবে না, একদম মাথার মধ্যে ঢুকে গেছে। তাহলে তোমরা একটু সিনসিয়ার হও, আমি তোমাদের জন্য কাজ করবো ইনশাল্লাহ সামনে 3 মাস। আচ্ছা, তাহলে দেখো আমরা সহজেই কিন্তু এই 12 নম্বর অঙ্কটা করলাম, এরপর আসলে 13 নম্বর অঙ্কটা, সময় লাগবে না, মাত্র 10 মিনিট টাইমের মধ্যে শেষ করে দেবো। 10 মিনিট, আমিও সারাদিন বিজি ছিলাম জানো তো, আমরা 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ 13 নম্বর অঙ্কটা করবো। তাহলে 12 শেষ, এবার আসলে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কের উদ্দীপকটা আগে লিখি, তারপরে কথা বলি। হ্যাঁ, 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, 13 নম্বর উদ্দীপক আছে হলো যে পি অফ এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। পি অফ এ বি সি সমান পি অফ এ বি সি, এটা দেখাই বুঝতে হবে যে এটা একটা চক্রক্রমিক রাশি। এই যে পি অফ এ বি সি, তিনটা চলক আছে, হ্যাঁ তিনটা চলক আছে, এটা একটা বহুপদী রাশি বা চক্রক্রমিক রাশি যা বলা হবে। তাহলে পি অফ এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এটা দেওয়া আছে পি অফ এ বি সি। হ্যাঁ, এ বি প্লাস বি সি প্লাস সি, এবং আরেকটা মান দেওয়া আছে কিউ, এবং কিউ সমান দেওয়া আছে, এবং কিউ সমান দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে এ ইনভার্স 3 প্লাস বি ইনভার্স 3 প্লাস সি ইনভার্স 3, আর সাথে দেওয়া আছে -3 এ ইনভার্স 1 বি ইনভার্স 1 সি ইনভার্স 1, এই দুইটা উদ্দীপক দেওয়া আছে, পি অফ এ বি সি এটা আর কিউ এটা। বাস, এবার ক নাম্বার দেখো, ক নাম্বার যদি আমরা করি, ক নাম্বার যদি করি আমরা, ক নাম্বারে বলছে যে পি অফ এ বি সি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা কারণ সহ উল্লেখ করো। এই যে পি অফ এ বি সি এটা চক্রক্রমিক কিনা প্রতিসম কিনা কারণ সহ উল্লেখ করতে বলছে, তাহলে চক্রক্রমিক কিনা, চক্রক্রমিক, হ্যাঁ চক্রক্রমিক কিনা, ঠিক আছে, চক্রক্রমিক হওয়ার পরীক্ষাও লিখতে পারো বা চক্রক্রমিক কিনা। আচ্ছা, তাহলে পি অফ এ বি সি, পি অফ এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, বাস এটা দেওয়া আছে। এখন এটা চক্রক্রমিক কিনা আমরা জানি কি, এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ, তিনটাই চেঞ্জ করতে হবে, এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ, তাহলে বসাই। অতএব পি অফ বি, এই যে এর পরিবর্তে বি, আর বি এর পরিবর্তে সি, এর পরিবর্তে সি এর পরিবর্তে এ, বি সি এ, এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ, তিনটাই চেঞ্জ করে দিলাম। করার পরে তাহলে আমরা এখানে কি পাই, বি প্লাস সি প্লাস এ, এই যে এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ, তাহলে এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি প্লাস বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ প্লাস সি এর পরিবর্তে এ, এর পরিবর্তে বি। ওকে, দেখে এই মানটা একটুখানি সাইজ করি, এ প্লাস বি প্লাস সি ইন্টু, আমরা যদি এটা সাজাই তাহলে বি সি প্লাস সি এ প্লাস এ বি, তাহলে লেখা যায় এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই রাশি আর এই রাশি কোনো পার্থক্য নাই, তার মানে কি পি অফ বি সি এ সমান পি অফ এ বি সি, সুতরাং এটি চক্রক্রমিক, সুতরাং এটি চক্রক্রমিক, সুতরাং এটি চক্রক্রমিক। তাহলে কিন্তু দেখো
চক্রক্রমিক কিন্তু সোজা, হ্যাঁ সোজা। এই যে পি অফ এবিসির পরিবর্তে বিসিএ বসানোর পরে যা বাড়াইছে সেটাও পি অফ এবিসি, সুতরাং এটা চক্রক্রমিক। এখন আসো প্রতিসম কিনা, প্রতিসম কিনা, চক্রক্রমিক বুঝা ফেলাইছ, হ্যাঁ এখন আসো প্রতিসম কিনা। তাহলে প্রতিসম কিনা এইটা আমরা প্রমাণ করি। এইখানে ক নাম্বারের এইটা, হ্যাঁ ক নাম্বারে দুইটাই প্রমাণ করতে বলছে, প্রতিসম কিনা। আচ্ছা প্রতিসম কিনা আমরা কেমনে বুঝবো? যদি দুইটা রাশি চেঞ্জ করি, অর্থাৎ শুধু এ আর বি, শুধু এ আর বি, সি তে হাত দেওয়া যাবে না, হ্যাঁ অথবা বি আর সি, আমরা এতে হাত দেবো না, যে কোনো একটাতে হাত দেওয়া যাবে না, যে কোনো দুইটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা যদি লিখি, দেওয়া আছে যেটা পি অফ এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন যদি আমরা এইখানে এই যে পি অফ এ বি সি, জাস্ট এ আর বি এই দুইটাকে আমরা চেঞ্জ করি, অর্থাৎ পি অফ বি কমা এ কমা সি, আমরা শুধু দুইটাকে চেঞ্জ করলাম, অর্থাৎ এর জায়গায় বি লিখলাম, বির জায়গায় এ লিখলাম। দেখো সি কিন্তু কোনো চেঞ্জ হয় না, এর জায়গায় বি, বির জায়গায় এ। তাহলে আমরা কি পাবো? এর জায়গায় বি প্লাস বির জায়গায় এ, সির কোনো পরিবর্তন নাই, এর জায়গায় বি, বির জায়গায় এ, আর বির জায়গায় এ, সির কোনো পরিবর্তন নাই, সির জায়গায় সি, বির কোনো মানে এর জায়গায় হলো বি। ওকে, তাহলে আমরা একটু সাইজ করি যদি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই বিসিটা আগে লিখলাম আর সি এটা পরে লিখলাম। দেখো তো এইটাই কিন্তু পি অফ এ কমা বি কমা সি। তাহলে দেখো এই যে দুইটা পরিবর্তন করার কারণেও কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, সো এটা প্রতিসম রাশি। তাহলে দুইটা চলক পরিবর্তন করলে হয় প্রতিসম, যদি মানের পরিবর্তন না হয়, আর তিনটা চলক পরিবর্তন করলে যদি মানের পরিবর্তন হয়, পরিবর্তন না হয়, তাহলে আমরা সেটাকে চক্রক্রমিক বলি। হ্যাঁ ওকে, দেখো তাহলে 1 নম্বর অঙ্ক কিন্তু সোজা। তাহলে এখানে লিখে দিবেন, দেওয়ার পর এটি একটি প্রতিসম রাশি। তাহলে দেখো আমাদের কিন্তু ক নাম্বার শেষ, দেখছো ক নাম্বার একদম সহজভাবে তোমরা বুঝে ফেলেছো ইনশাল্লাহ। এখন আমরা যদি খ নাম্বার অঙ্কটা করি, আমি কিন্তু উদ্দীপক লিখে রাখছি, এই যে পি এত কিউ এত। এবার খ নাম্বার অঙ্কটাতে বলছে যে কিউ সমান 0 হলে প্রমাণ করো, কিউ সমান 0 হলে প্রমাণ করো যে এ সমান বি সমান সি। আর আরেকটা জিনিস প্রমাণ করতে বলছে, দুইটা জিনিস, একটা হলো এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 0, এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 0, এই দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। কখন? যদি কিউ সমান 0 হয়, কিউ সমান 0, অর্থাৎ কিউ তো এইটা সমান যদি 0 হয়, এইটা সমান যদি 0 হয়, তাহলে প্রমাণ করো যে এই দুইটা জিনিস। তাহলে দেখো দেওয়া আছে, যখন লিখবা তুমি খ নাম্বারে, তখন প্রথমে কিউ সমান তুলবা, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, প্রথমেই কিউ সমান, ওকে কিউ সমান তুলবে a মাইনাস 3 প্লাস বি ইনভার্স 3 প্লাস সি ইনভার্স 3 মাইনাস 3 এ ইনভার্স 1 বি ইনভার্স 1 সি ইনভার্স 1। বাস, আমরা কিন্তু কিউ সমান তুললাম, এবং দেওয়া আছে, এবং কিউ সমান 0 দেওয়া আছে। তাহলে কিউ সমান এইটা দেওয়া আছে এবং কিউ সমান 0 দেওয়া আছে, তাহলে দুইটাই কিউ, তাহলে এইটার সমান 0 আমরা লিখতে পারি, এইটার সমান আমরা 0 লিখতে পারি। দেয়ারফর a ইনভার্স 3 প্লাস বি ইনভার্স 3 প্লাস সি ইনভার্স 3 মাইনাস 3 a ইনভার্স 1 বি ইনভার্স 1 সি ইনভার্স 1 সমান 0। এই যে এটা সমান 0, কিউ সমান কিউ, তাহলে এটা সমান 0। বাস, ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এই জিনিসটাকে জাস্ট একটু সিস্টেম করে নিতে হবে, তাই আমাদের সূত্র চলে আসবে, তাই আমাদের 9 নম্বর অঙ্ক চলে আসবে। 9 নম্বর 8 নম্বর অঙ্ক, এইটা কিন্তু 8 নম্বর অঙ্ক। তোমরা ভালো করে জানো যে বীজগণিতিক রাশি এই যে চ্যাপ্টার 2 এর 8 নম্বর অঙ্ক, এটা এই অঙ্কটাই 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক তো খুব সহজ, তোমরা জানো। তাহলে এখান থেকে a ইনভার্স 3 মান কি 1 বাই a কিউব, b ইনভার্স 3 মান কি 1 বাই b কিউব, c ইনভার্স 3 মান 1 বাই c কিউব প্লাস, প্লাস না, মাইনাস 3 ইনটু, এই যে 3 ইনটু a ইনভার্স মানে কি 1 বাই a, b ইনভার্স মানে 1 বাই b, আর c ইনভার্স মানে 1 বাই c সমান 0। এখন দেখো এখানে কিন্তু সূত্র হইছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, যে সূত্রটা এতক্ষণ আমরা অ্যাপ্লাই করতেছি বারবার বিভিন্ন অঙ্কে। আমরা 12 নম্বর অঙ্কটা যে করলাম ওটার মধ্যে দুইবার অ্যাপ্লাই করছি। তাহলে এখানে 1 বাই a তার উপর কিউব দেওয়া যায়, 1 বাই a লিখে হোল কিউব দেওয়া যায়, কিন্তু আমরা ওটা না দিলেই কিউব বুঝাইবো, সমস্যা নেই, কারণ 1 এর উপর কিউব দিলেই 1ই হয়। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটার সূত্র আমরা এখন লিখব। তাহলে এটার সূত্র যদি লিখি আমরা, তাহলে পাবো, এইটার সূত্র যদি আমরা লিখি তাহলে আমরা পাবো, বা দিলাম হাফ ইন্টু, মনে আছে তোমাদের, হাফ ইন্টু a প্লাস b প্লাস c
ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, এ হলো 1/a মাইনাস বি হলো 1/b, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0। দেখো আমাদের কিন্তু এই যে সূত্রটা লেখার পরে তোমার নিশ্চয়ই মনে পড়ছে অঙ্কটার কথা, এটা হলো 8 নম্বর অঙ্ক। তাহলে এই যে দুইটা রাশির গুণফল 0, এইটা আর এইটা, হাফ তো 0 হবে না, হাফ কিন্তু কখনো 0 হবে না। তাহলে এই দুইটার গুণফল 0, তাহলে হয় এটা 0 না হয় এটা 0। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি হয় প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। তাহলে হয় প্রথমটা সমান যদি 0 লিখি আমরা, যে হয় তাহলে প্রথমটা সমান 0, 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0, এটা হয়, অথবা এটা সমান 0, কারণ দুইটা রাশির গুণফল। আমরা এই যে এরকম থাকলে কি লিখি, x প্লাস a ইন্টু x প্লাস b সমান 0 যদি থাকে, হয় x প্লাস a ইকুয়াল টু 0 অথবা x প্লাস b সমান 0। ঠিক আছে, তখন আমরা x এর মান দুইটা বের করি, x ইকুয়াল টু মাইনাস a, x ইকুয়াল টু মাইনাস b। তাহলে হয় প্রথমটা সমান 0, এখান থেকে যদি আমরা লসাগু করি a b c লসাগু, তাহলে a বাদ দিলে থাকে bc, তাহলে bc প্লাস b বাদ দিলে থাকে ca প্লাস c বাদ দিলে থাকে ab সমান 0। এক্সপার্ট হতে হবে, অঙ্ক প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি জানো না, তুমি যে ফাহিমকে বলতেছি আমি, নিশ্চয় ফাহিম আছে, আমি বুঝতে পারতেছি আছে। তাহলে ফাহিম তুমি বোঝো যে আমার কথা হলো যে তুমি যে তোমার কারাতে প্র্যাকটিস করো, জুডোতে, তোমার তাইকান্দো সিরাজগঞ্জের অন্যতম একটি কারাতে প্রতিষ্ঠান, আমি আমার চ্যানেলের মাধ্যমে তাদের কথা বলবো। তারা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের ছেলেদেরকে আত্মনির্ভরশীল, মানে কি বলবো এটাকে, যে এটাকে কি বলা হয়, নিজেকে সেভ করা, যেটা অর্থাৎ নিজেকে সেভ করার জন্য যে ওরা যে প্রশিক্ষণ নিতেছে, এবং শুধু তাই না, এখান থেকে তুমি কর্মসংস্থানে যাইতে পারবে আশা করা যায়। তাহলে এই যে ব্যাপার তারা চালু করছে, তাদেরকে সাধুবাদ জানাই। ওইখানে কিন্তু তুমি জানো যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, কত প্র্যাকটিস করতে হয় তুমি জানো, কি পরিমাণ মেহনত শ্রম কর দেওয়া লাগে ওই ইটার পিছনে, তারপরে তুমি একটা জিনিস আয়ত্ত করতে পারো। সো বোঝো যে একটা অঙ্ক যদি তুমি 3বার 4বার না করো, তাহলে সেই অঙ্কটা আমাকে দেখো যে আমি যে করতেছি কেন এরকম ফ্লুয়েন্সি আসছে, তুমি বুঝতে পারো না, আমি কত বছর ধরে করি অঙ্ক। এই ফ্লুয়েন্সি আসার কারণ হলো প্র্যাকটিস। সেই জন্য কিন্তু আমার ফেসবুক আইডি, আমার যে হাসিন টিউটোরিয়াল আছে, এটার প্রোফাইলে আমার দেওয়া আছে হলো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, ওখানে দেওয়া আছে আল্লাহর উপর নির্ভরশীলতার পরে ওখানে আমি লিখে রাখছি প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তাহলে দেখো এখানে আমরা লসাগু করার পরে এটা পাইলাম, এখন জানো এটা বাই এটা ইকুয়াল টু 0, তাহলে এ বি সি কিন্তু 0-র সাথে গুণন হয় 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বিসি প্লাস সিএ প্লাস এবি সমান 0, দেয়ারফর এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0। আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0। একটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, হ্যাঁ, একটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, খুব সহজভাবে একটা আমরা প্রমাণ করলাম। ওকে, এরপর আসো আমরা যদি এইটা অথবা এইটা লিখবো, হ্যাঁ, তাহলে একটা কিন্তু প্রমাণ হয়ে গেল, একদম ইজি, দেখলা তো কিভাবে প্রমাণ করলাম, লসাগু জাস্ট লসাগু করেছি। ওকে, এবার আসো যদি আমরা এইটা লিখি অথবা এইটা সমান 0, তাহলে লিখবো কি, যে অথবা, হয় লিখছিলাম প্রথমটা, এবার এটা লিখবো অথবা। আমাদের সাথে আরো 2-1 জয়েন করেছে, কে জয়েন করেছে একটু কমেন্টে জানাও। আমাদের সাথে আরো 2জন জয়েন করেছে, কে জয়েন করেছে, আমাদের স্টুডেন্ট জয়েন করলে একটু কমেন্টে জানাও, যে জয়েন করো একটু কমেন্টে জানাও, আর একটু শেয়ার করে দাও প্লিজ। হায়ার ম্যাথ তোমাদের জন্য আমি একদম ইজি করে দেবো, একদম ইজি করে দেবো ইনশাআল্লাহ। তাহলে অথবা এটা, অথবা এটা সমান 0, 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার সমান 0। তাহলে দেখো আমরা প্রথমে লিখছিলাম হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা দেখো, তোমাদের জানা আছে যে কতগুলো বর্গ রাশির যোগফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকটা রাশির মান 0। এটা একটা বর্গ রাশি, দেখো হোল স্কোয়ার দেওয়া আছে, এটাতে হোল স্কোয়ার দেওয়া আছে, এটাতেও হোল স্কোয়ার দেওয়া আছে, আবার মাঝখান থেকে যোগ আছে, অর্থাৎ কতগুলো বর্গ রাশির সমষ্টি। দেখো বুঝলে কিন্তু মুখস্থ করার দরকার নেই, কতগুলো বর্গ রাশির সমষ্টি, এই যে যোগ দেওয়া আছে, কতগুলো বর্গ রাশির সমষ্টি 0 হলে প্রত্যেকটা রাশির মান আলাদা আলাদা ভাবে 0, এটাও 0, এটাও 0, এটাও 0। তাহলে এখানে কিন্তু কথাটা লিখতে হবে যে কতগুলি বর্গ রাশির, এইটা লিখতে হবে, হ্যাঁ, বর্গ রাশির যোগফল বা সমষ্টি 0 হলে, এই যে 0 হলে প্রত্যেকটি রাশির মান 0,
প্রত্যেকটি রাশির মান শূন্য। প্রত্যেকটা রাশির মান যখন শূন্য তাহলে আমরা লিখতে পারি অতএব এত সমান শূন্য, এত সমান শূন্য, এত সমান শূন্য আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখবো যে অতএব এই প্রথমটা আগে লিখি 1/a মাইনাস 1/b হোল স্কয়ার সমান 0। এখন দেখো কোনো কিছুর হোল স্কয়ার 0, তাহলে হোল স্কয়ার যদি আমি ওই পাশে দিয়ে দিই √0 মানে কি 0, তাহলে আমরা লিখতে পারি বা 1/a মাইনাস 1/b সমান 0। এখান থেকে লিখতে পারি 1/a সমান 1/b। দেখো মাইনাস 1/b সমান চিহ্নের ওই পাশে দিলে 1/b হয়, মাইনাস 1/b সমান চিহ্নের ওই পাশে দিলে কি হয়ে যায় 1/b হয়ে যায়। তাহলে 1/a সমান 1/b, দেয়ারফর a সমান b, দেয়ারফর a সমান b। আর গুণন করে a অক্ষে a, b অক্ষে b, তাহলে দেয়ারফর a সমান b। এটা প্রথম রাশি থেকে কিন্তু আমরা পাইলাম a সমান b। এইবার তাহলে দ্বিতীয় পদটা লিখি 1/b হোল স্কয়ার, 1/b হোল স্কয়ার আমরা এটা লিখি 1/b এবং 1/b মাইনাস 1/c হোল স্কয়ার সমান 0। অনুরূপ ভাবে আর কি আমরা একটা লাইন লিখবো না, 1/b সমান 1/c লিখতে পারি আমরা, দেয়ারফর b সমান c। অনুরূপ ভাবে এইটা থেকে আমরা পাই অনুরূপভাবে এইটা থেকে পাই 1/c সমান 1/a, তাহলে এখান থেকে c সমান a। তার মানে কি a সমান c, b সমান c আর a সমান b, তার মানে a সমান b আবার b সমান c, c সমান আবার a, দেয়ারফর a সমান b সমান c। এটাই প্রমাণিত। দেখো এটাই প্রমাণ করতে বলছে, খ নাম্বার a সমান b সমান c প্রমাণ করতে বলছে। আর একটা তো ছিল a b সমান b c সমান c। তাহলে দেখো খুব সহজভাবে কিন্তু তোমাদের আমি ক খ বুঝাই দিলাম। এবার আসো গ নাম্বার, নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা গ নাম্বারের জন্য এটা মুছে ফেললাম কেন, p অফ a b c সমান দেওয়া ছিল a প্লাস b প্লাস c ইন্টু এটা, উদ্দীপকটা ছিল p অফ a, ঠিক আছে। তাহলে এটা হলো উদ্দীপক ছিল, এটা ওটার জন্য লাগবে আমাদের গ নাম্বারের জন্য। তাহলে এইবার দেখো আমরা গ নাম্বারটা করে ইনশাল্লাহ আজকের মতো শেষ করব। তাহলে গ নাম্বারে আছে হলো কি যে p অফ abc সমান abc হলে বলছে, গ নাম্বারে বলছে যে p অফ abc সমান abc হলে, এইটা হলে দেখো এই উদ্দীপক তো দেওয়াই আছে, এটা কিন্তু দেওয়া আছে, এটা উদ্দীপক, এটা থাকবে, এটা লাগবেই। তারপরে অতিরিক্ত বলছে গ নাম্বারে শুরুতেই যে p অফ abc সমান abc হলে, p অফ abc সমান abc হলে দেখাও যে 1/a প্লাস b প্লাস c হোল কিউব, নাকি না এভাবে দেওয়া নাই, দেওয়া আছে নিচে হোল টু দি পাওয়ার 7, 1/a প্লাস b প্লাস c হোল টু দি পাওয়ার 7 সমান 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7, 1/c টু দি পাওয়ার 7। এটা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো দুইটার কন্ডিশন, p অফ abc সমান এইটা, p অফ abc সমান abc, এইটা যদি হয় দেন প্রুফ করো যে 1/a টু দি a প্লাস b প্লাস c টু দি পাওয়ার 7 সমান 1/a টু দি পাওয়ার 7, 1/b টু দি পাওয়ার 7, 1/c টু দি পাওয়ার 7। একবার দেখো খালি, অঙ্ক জীবনেও ভুলবে না ইনশাআল্লাহ, আমি বলে দিলাম। তাহলে দেখো p অফ abc সমান এইটা, p অফ abc সমান এইটা, তাহলে আমি লিখতে পারি এইটা সমান এইটা। তাহলে প্রথমে শুরু করবে এইখান থেকে, গ নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে, তাহলে দেওয়া আছে দিয়ে p অফ abc সমান এইটা, তারপরে এবং দিবা p অফ abc সমান এইটা, এটা কেটে মুছে দিলাম, এটা তো প্রমাণ করা লাগবে। তাহলে এই দুইটা জিনিস দেওয়া আছে, তাহলে দুই বাম পাশে দুইটা p অফ abc, দেয়ারপর আমি লিখতে পারি যে অতএব এইটার সমান এইটা লিখতে পারি a প্লাস b প্লাস c ইন্টু ab প্লাস bc প্লাস ca সমান abc, সমান abc। ওকে, এটুকু নিশ্চয় বুঝতে পারছি, একদম সহজ বিষয়। তাহলে এইখানে আমরা কি করবো, এখানে বাম পাশে জাস্ট গুণন দিয়ে দেবো, সব দিয়ে গুণন দিয়ে দেবো, a দিয়ে সবগুলা গুণন, b দিয়ে সবগুলারে গুণন, c দিয়ে সবগুলারে গুণন দেবো আমরা। তাহলে a দিয়ে যদি গুণন দিই তাহলে a স্কয়ার b প্লাস a দিয়ে যদি b c এর গুণন দিই তাহলে a b c প্লাস a দিয়ে যদি c এর গুণন দিই আমি তাহলে পাবো কি c a স্কয়ার। ওকে, আবার b দিয়ে যদি দিই তাহলে a b স্কয়ার প্লাস আবার b দিয়ে এটারে দিলে প্লাস b স্কয়ার c প্লাস b দিয়ে যদি লাস্ট এটারে দিই তাহলে abc। এইবার c দিয়ে দেব, c দিয়ে যদি দেই তাহলে abc, এগুলো তোমরা পারবা ইনশাআল্লাহ। তারপরে bc কে c দিয়ে দিলে bc স্কয়ার, তারপরে c দিয়ে লাস্ট এটা দিলে c স্কয়ার প্লাস c স্কয়ার সমান লাস্টে আছে abc, এই যে abc আছে। ওকে, দেখো আমরা সব গুণন দিয়ে দিলাম। এখন আসো আমরা এই
প্লাস এ বি সি এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এই দুটো আমরা বাদ দিয়ে দিই। হ্যাঁ, এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম, মনে করো কাটা যাবে না। হ্যাঁ, এমনি মনে মনে বাদ দিয়ে দাও। হ্যাঁ, সমান চিহ্নের এক পাশে একটা আর এক পাশে একটা, এটা মনে মনে বাদ, একটা বাদ দিয়ে দিলাম। এবং বাকি যেগুলো আছে এইগুলোর মধ্যে থেকে আমরা কমন নিয়ে আমাদের একটা সাইক্লিক অর্ডার তৈরি করতে হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, এটা হলো সাইক্লিক অর্ডার, তোমরা জানো চক্রক্রমিক রাশি। তাহলে আমরা প্রথমেই এ স্কোয়ার বি রাখলাম। এখন এ স্কোয়ার বি আর এই যে এ বি স্কোয়ার, এটার মধ্যে একটা রিলেশন আছে, আমরা এ বি কমন নিলে এ প্লাস বি পাবো, তাহলে যোগ এইটা নেব এ বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার এর মধ্যে একটা রিলেশন আছে, যদি এ বি কমন নেই, এ বি কমন নিলে প্রথমটাতে কিন্তু এ থাকতেছে আর পরেরটাতে বি থাকতেছে, তাহলে এ প্লাস বি গেল, এরপরে যোগ আবার এ প্লাস বি আমরা রাখবো। সেই ক্ষেত্রে কোনটা রাখবো সেটা তোমার উপর ডিপেন্ড করে। তাহলে প্রথমে যদি আমি এবিসি প্রথমে যদি রাখি, কথার কথা এইটা, তাহলে এবিসি আমি রাখলাম, তাহলে এমন টার্ম রাখতে হবে যাতে পরেরটাতে বি থাকে, তাহলে পরেরটাতে বি স্কোয়ার সহ নিতে হবে যাতে এ বি কমন যায় আর কি। তাহলে বি স্কোয়ার সহ যদি নাও তাহলে বি স্কোয়ার সি নাও, যোগ বি স্কোয়ার সি। আমি যদি বি সি কমন নিই তাহলে এ প্লাস বি থাকবে এখানে, দেখছো? তাহলে আমার এটাও গেল, এটাও গেল, এটাও গেল, এটাও গেল, চারটা চলে গেল। এখন থাকলো কোনটা? এখন যোগ। এখন আসো আরো দুইটা, আমাদের কোন দুইটা নেব আমরা? আমাদের মনে করো আমরা হলো এই সি স্কোয়ার, সি স্কোয়ারটা তো নেই না, হ্যাঁ সি স্কোয়ার আছে আর আছে হলো সি স্কোয়ার, তাই না? সি স্কোয়ার আর হলো বিসি স্কোয়ার। তাহলে আমরা নেব হলো সি স্কোয়ার, দুইটা হলো কা সি সি স্কোয়ার, আর লাস্টেটা তো সি স্কোয়ার এ হওয়ার কথা। হ্যাঁ, লাস্টেটা সি স্কোয়ার এ, লাস্টেটা সি স্কোয়ার এ, লাস্টেটা হলো সি স্কোয়ার এ, সি স্কোয়ার তো হওয়ার কথা না, লাস্টেটা হলো সি স্কোয়ার এ। লাস্টেটা সি স্কোয়ার এ, এই যে সি দিয়ে যদি আমরা সি এ কে গুণন দিই তাহলে সি স্কোয়ার এ। তাহলে আমরা দুইটা দুইটা করে কিন্তু মিলাইছি অলরেডি। এখানে যদি এ বি কমন নেই তাহলে থাকে এ প্লাস বি, এখানে যদি বি সি কমন নেই তাহলে থাকে এ প্লাস বি। আবার আমরা এ প্লাস বি রাখবো সবগুলোর মধ্যে যাতে আমাদের এ প্লাস বি কমন চলে আসে। তাহলে এইটা কিন্তু বাকি আছে, তাহলে এটা লিখলাম সি স্কোয়ার, এ প্লাস বি রাখবো যেহেতু তাহলে সি স্কোয়ার এটা নিতে হবে, সি স্কোয়ার এ। তাহলে এই যে আমি সি এ কমন নিলে এ প্লাস, না এটা তো তাহলে থাকবে না, তাহলে সি 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 তো সি, তাহলে এই যে বিসি স্কোয়ার যেটা এটা নেব, বিসি স্কোয়ার তো না, এটা না, তাহলে কোনটা নেব? এইটা নেব, এ বিসি, এ বিসি লিখতেছে না কে? তাহলে আমরা নেব এ বিসি। তাহলে সি এ যদি কমন নেই তাহলে এ প্লাস বি থাকবে। ওকে, তাহলে আমাদের আর বাকি থাকলো কি? বাকি থাকলো যোগ, বাকি থাকলো লাস্টের দুইটাই বাকি থাকে, বিসি স্কোয়ার আর সি 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 স্কোয়ারে। তাহলে বিসি স্কোয়ার, তাহলে এই সি স্কোয়ার এটা আগে লিখি, যেহেতু এ প্লাস বি লিখবো, সি স্কোয়ার এটা আগে লিখলাম আর এই বিসি স্কোয়ারটা পরে লিখলাম, বিসি স্কোয়ারটা পরে লিখলাম সমান জিরো, যেহেতু এ বিসি আর এ বিসি একটা বাদ দিয়ে দিছি তাহলে সমান জিরো। তাহলে এখানে যদি আমি তোমার সি স্কোয়ার কমন নেই তাহলে এ প্লাস বি থাকবে। দেখো আমাদের সব মিলে গেছে। এইখানে যদি আমি প্রথমটাতে এ বি কমন নেই তাহলে থাকে এ প্লাস বি, পরেরটাতে বিসি কমন নাও তাহলে থাকে এ প্লাস বি, পরেরটাতে সি এ কমন নাও তাহলে পরে থাকে এ প্লাস বি, তারপরেরটাতে সি স্কোয়ার কমন নাও থাকে এ প্লাস বি সমান জিরো। এখন এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি কমন, তাহলে এ প্লাস বি কমন নিলে বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার সমান জিরো। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এটা আসছে। এখন এই দুইটার মধ্যে এখানে কিন্তু বি কমন, এখানে সি কমন, ঠিক আছে? তাহলে আমরা একটু কমন নেই, তাহলে আমরা পাবো এখানে এ প্লাস বি তো আসি আমার, ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, তাহলে এই দুইটার মধ্যে বি কমন নাও তাহলে থাকে এ প্লাস সি, প্লাস এই দুইটার মধ্যে সি কমন নাও থাকে এ প্লাস সি, এই যে সি স্কোয়ার মধ্যে থেকে একটা সি নিলে এ প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট সমান জিরো, সমান জিরো। ওকে, এখন তাহলে কি আসে? এখন দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কিন্তু আছে ব্র্যাকেটের মধ্যে, ইন্টু বি প্লাস সি, বি প্লাস সি সমান জিরো। তাহলে দেখো তিনটা পদ আমরা পাইছি, তিনটা উৎপাদক পাইছি, একটা পাইলাম এ প্লাস বি, আর একটা এ প্লাস সি, আর একটা বি প্লাস সি, এই তিনটা পাইছি আমরা। আমরা জানি কি যে তিনটা এই যে উৎপাদক, তিনটা উৎপাদকের গুণফল জিরো, তাহলে প্রত্যেকটা সমান কিন্তু জিরো লেখা যায়, হয় এত সমান জিরো, অথবা এত সমান জিরো, অথবা এত সমান জিরো। তাহলে আমরা লিখতে পারি
প্রত্যেকটা সমান আমরা 0 লিখি, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা সমান 0 লিখে তার মানে কি আমরা এখানে প্রত্যেকটা সমান যদি 0 লিখি, দেয়ারফর a প্লাস b সমান 0, কমা দাও a প্লাস c সমান 0, কমা দাও b প্লাস c সমান 0 এবং দাও লাস্টেটা, হ্যাঁ, লাস্টেটা এবং দাও। তাহলে a প্লাস b সমান 0, কমা a প্লাস c সমান 0 এবং b প্লাস c সমান 0। এখান থেকে কিন্তু তিনটা 0 পাইলাম। দেয়ারফর a সমান কিন্তু লেখা যায় মাইনাস b, দেয়ারফর a সমান লেখা যায় মাইনাস c, দেয়ারফর b সমান লেখা যায় মাইনাস c। আমরা এই তিনটা লিখতেই পারি, যে কোনো একটা মান আমরা ইউজ করে। এখন আমাদের যে প্রমাণ করতে বলছে যে এইটা সমান এইটা প্রমাণ করো, জাস্ট এই লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমরা যে কোনো একটা মান ইউজ করে আমরা প্রমাণ করব। তুমি কিন্তু তিনটা মানই বের করছো, বাট তিনটা আমাদের দরকার নাই, যে কোনো একটা মান আমরা ইউজ করব, যে কোনো একটা মান ইউজ করে আমরা প্রমাণ করব। তাহলে আমরা যদি এই বির পরিবর্তে মাইনাস সি বসাই, আমরা এই লাস্টের মানটা নিয়ে আমরা কাজ করব। বির পরিবর্তে মাইনাস সি বসাবো, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে, দেখি সমান হয় কিনা। হ্যাঁ, তাহলে আমরা এটুকু মুছে দিলাম, সব মুছে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে বির পরিবর্তে মাইনাস সি, আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড যদি লিখি, লেফট হ্যান্ড সাইড কিন্তু a প্লাস বি প্লাস সি। লেফট হ্যান্ড সাইড কি আসছে? সাজিদ আসছে, থ্যাঙ্কস সাজিদ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ রাকিব হাসান, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা অবশ্যই আমার হায়ার ম্যাথের ক্লাসগুলো দেখবে, আমি প্রতিটা ক্লাসে তোমাদের একদম ক্লিয়ার করে দেবো। তোমরা সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে যে স্যার এটা একটু বুঝিয়ে দেন, এই অধ্যায়টা একটু ধরেন। তোমরা আমাকে বলবা যে স্যার আমাদের এই অধ্যায়টা একটু করান। আমার স্কুলের স্টুডেন্টদের পরীক্ষা শেষ হবে সামনের বৃহস্পতিবারে, শুক্রবার থেকে রেগুলার রাত্রে বা যখন তোমরা সময় দাও আমি তোমাদের রেগুলার লাইভ ক্লাস নেব হায়ার ম্যাথের, প্রত্যেক চ্যাপ্টার করাবো, প্রত্যেক চ্যাপ্টার। এবং সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ কথা হলো যে তোমাদের একটা এমন সাজেশন দেবো যে একদম যে অঙ্কগুলো বলবো ওইগুলো পরীক্ষা আসবে ইনশাল্লাহ, ওইগুলোই আসবে। দেখো, আচ্ছা এখন দেখো, আমি যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি, তাহলে 1 ভাগ a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার কিন্তু 7। তাহলে আমি বলছি না যে b ইকুয়াল টু শুধু মাইনাস সিটা বসাবো, এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে b এর পরিবর্তে মাইনাস সি বসাই। 1 ভাগ a আমার আছে, এ আমি কিছু করব না, b এর পরিবর্তে মাইনাস সি প্লাস সি তার পাওয়ার 7। এই যে মাইনাস সি আর প্লাস সি কাটা, তাহলে 1 ভাগ a এর পাওয়ার 7, a টু দি পাওয়ার 7। এটা কিন্তু বের হলো আমার লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড যদি আমি করি, রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে 1 ভাগ a টু দি পাওয়ার 7 প্লাস 1 ভাগ b টু দি পাওয়ার 7 প্লাস 1 ভাগ c টু দি পাওয়ার 7। আমি যেহেতু লেফট হ্যান্ড সাইডে b এর মান বসাইছি, তাহলে রাইট হ্যান্ড সাইডেও কিন্তু b এর মান বসাইতে হবে। আমি লেফট হ্যান্ড সাইডে b এর মান বসাইছি, সুতরাং রাইট হ্যান্ড সাইডেও b এর মান বসাইতে হবে। তাহলে 1 ভাগ a টু দি পাওয়ার 7 প্লাস এই যে b এর পরিবর্তে 1 ভাগ মাইনাস c তার পাওয়ার 7। তাহলে এই যে b এর পরিবর্তে মাইনাস c বসালাম, কারণ লেফট হ্যান্ড সাইডে b এর পরিবর্তে মাইনাস c বসাইছিলাম। তাহলে এইখান থেকে আমরা কি পাবো বাবা? প্লাস 1 ভাগ c টু দি পাওয়ার 7 আছে, 1 ভাগ a টু দি পাওয়ার 7, এই যে প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাসের পাওয়ার 7, মাইনাসের পাওয়ার বিজোড় আছে, মাইনাসের পাওয়ার বিজোড় মানে কি মাইনাস, তাহলে মাইনাস 1 ভাগ c টু দি পাওয়ার 7 প্লাস 1 ভাগ c টু দি পাওয়ার 7। তাহলে এই যে মাইনাস 1 ভাগ c টু দি পাওয়ার 7 আর প্লাস 1 ভাগ c টু দি পাওয়ার 7 বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে থাকে 1 ভাগ a টু দি পাওয়ার 7। তাহলে লেফট হ্যান্ড সাইডে যা রাইট হ্যান্ড সাইডে যাই, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা কিন্তু 13 গ নাম্বার অঙ্কটাও করে ফেললাম। তাহলে আজকে আমরা দুটো সৃজনশীল প্রশ্ন করলাম, 12 নম্বর এবং 13 নম্বর। আগামীকাল না পরশু, আগামীকাল আমি জেনারেল ম্যাথ নেব, পরশু দিন আমরা আবার হায়ার ম্যাথের লাইভ ক্লাস নিয়ে আসবো 14 নম্বর এবং 15 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। তারপরে তোমাদের আমি এই চ্যাপ্টারের সাজেশন দেবো যে এই প্রশ্নগুলো করলেই এনাফ, সেগুলো তোমরা করবা একদম মুখস্থর মতো করে পালাইবা করতে করতে। সো আজকে না, ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল জেনারেল ম্যাথ ক্লাস আছে রাত 10টায়, তোমরা সেই সময় চলে আসো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।